জাল সার্টিফিকেট সহ বিভিন্ন নথি জাল করার অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েতের সেক্রেটারি সহ 4 কর্মী। নদিয়ার হাঁসখালী থানার অন্তর্গত বগুলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এই বগুলা 2 নম্বর পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত পঞ্চায়েত। অভিযোগ, এই পঞ্চায়েত যতদিন ধরে বিজেপি পেয়েছে সেদিন থেকে জাল সার্টিফিকেট তৈরি করত এই পঞ্চায়েত কর্মীরা। গত 18 মাসে মোট প্রায় 4800 জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে, যাদের নাম প্রকাশ রায়, তনয় মণ্ডল, গোপাল ঘোষ ও শ্যামানন্দ। জানা গেছে, এই পঞ্চায়েত কর্মীরাই বিভিন্ন সময় বেআইনিভাবে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট জাল করে বাজারে বিক্রি করত। হাঁসখালী থানায় তাদের নামে অভিযোগ দায়ের হওয়ায় হাঁসখালী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে আজ রানাঘাট আদালতে পাঠায়। আরেকবার জানাই, জাল সার্টিফিকেট সহ বিভিন্ন নথি জাল করার অভিযোগে গ্রেপ্তার পঞ্চায়েতের সেক্রেটারি সহ 4 পঞ্চায়েত কর্মী। নদিয়ার হাঁসখালী থানার অন্তর্গত বগুলা 2 নম্বর পঞ্চায়েতের ঘটনা। এই বগুলা 2 নম্বর পঞ্চায়েতটি বিজেপি পরিচালিত পঞ্চায়েত। অভিযোগ, এই পঞ্চায়েতে যতদিন ধরে বিজেপি পেয়েছে সেদিন থেকেই জাল সার্টিফিকেট তৈরি করত এই পঞ্চায়েত কর্মীরা। গত 18 মাসে মোট প্রায় 4800 জাল সার্টিফিকেট দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে, যাদের নাম প্রকাশ রায়, তনয় মণ্ডল, গোপাল ঘোষ ও শ্যামানন্দ। জানা গেছে, এই পঞ্চায়েত কর্মীরাই বিভিন্ন সময় বেআইনিভাবে বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট জাল করে বাজারে বিক্রি করত। হাঁসখালী থানায় তাদের নামে অভিযোগ দায়ের হওয়ায় হাঁসখালী থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে আজ রানাঘাট আদালতে পাঠায়। পঞ্চায়েত পেয়েছে 2023 সালের জুন জুলাইতে, ঠিক আছে। ওই সময়ে পাওয়ার পরে এক মাস কোনোরকম চালানোর পরেই আজকের দিন পর্যন্ত বার্থ সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেট যা ইস্যু করেছে তার পরিমাণ আনুমানিক 4800, এবং তার মধ্যে 400 সঠিক দিয়েছে, বাদবাকিটা টোটালটাই হলো ভুয়ো মানুষের কাছে পয়সা নিয়ে। এর সঙ্গে আমাদের যারা অ্যারেস্ট হয়েছে আমি তাদের নামগুলো আগে বলে নিই। প্রকাশ রায় গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি, তনয় মণ্ডল, গোপাল ঘোষ আর শ্যামানন্দ বিশ্বাস, এরা হলো পঞ্চায়েতের ক্যাজুয়াল কর্মচারী। এছাড়াও আমার যেটা একদম পরিষ্কার ধারণা সেটা হলো প্রধান এই ঘটনার সঙ্গে বর্তমান যিনি প্রধান আছেন সুস্মিতা বর্মন, তিনি এই ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত, এবং আমরা চাই যে এর সঠিক তথ্য উঠে আসুক এবং যারা প্রকৃত দোষী তারা শাস্তি পাক। আমি পলাশ বিশ্বাস, বগুলা 2 নম্বর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের সভাপতি। নমস্কার। কাদের আন্ডারে? বিজেপির আন্ডারে। কতদিন হলো? 18 মাস হয়েছে। আমি এই পঞ্চায়েতে একজন তৃণমূলের সদস্য, যে পার্টে এই পঞ্চায়েত আছে সেই পার্টের মেম্বার। আমি বলছি, এই পঞ্চায়েত যেদিন থেকে বিজেপি পেয়েছে সেদিন থেকে দুর্নীতির সাথে যুক্ত। এরা এই 1.5 বছরে কম করে 5000 সার্টিফিকেট ইস্যু করেছে, তার মধ্যে 400 সার্টিফিকেট সঠিক আর বাদবাকি জাল। তা আমি আশা করব এর সঙ্গে যারা যুক্ত আছে তাদের সবাইকে সঠিক সময় সঠিকভাবে গ্রেপ্তার করে এদের যাতে সঠিক সাজা পায়, সেই সাজা যাতে কঠোর সাজা হয়, এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি।